আশেপাশে সবাই ভিডিও এডিটিং করে টাকা কামাচ্ছে, তাই ভাবলেন একটা কোর্স কিনি, কিন্তু গিয়ে দেখলেন এক একটা কোর্সের দামই 20-30 হাজার টাকা। আর অনেকে ওই কোর্স নিয়েই বিজনেস করছে। তো আপনি শিখবেন কিভাবে? তাই আমি এসেছি ইউটিউবে। এই ভিডিওতেই দেখাবো কিভাবে আমি এই ভিডিওটা এডিট করেছি। ভিডিও এডিটর হতে গেলে টাকা না, দরকার প্রবলেম সলভিং মাইন্ডসেট। প্রথমে আমরা নিউ কম্পোজিশন নিব। এটা 180p × 1920p হবে। অ্যান্ড ব্যাকগ্রাউন্ড আমি রেড রাখতেছি। তারপর অডিওটা বসে নিব। আশেপাশে সবাই ভিডিও এডিটিং করে টাকা কামাচ্ছে, তাই ভাবলেন একটা কোর্স কিনি, কিন্তু গিয়ে আমি কিছু মার্কিং করে নিচ্ছি আমার মতো করে। এরপর একটি ব্ল্যাক সলিড নিব, সাথে 4 কালার গ্রেডিয়েন্ট ইফেক্টটি এটার উপরে ইউজ করব। অ্যান্ড থিম কালার আমি গ্রিন রাখতেছি। এটা হলো একটা বেসিক স্টোরিবোর্ড। আজকে এই ভিডিওটা এই স্টোরিবোর্ড অনুযায়ী করা হবে। আপনারা অবশ্যই ফাইনাল রেজাল্টটা দেখেছেন, তো আমরা ওইটাই আজকে তৈরি করতে যাচ্ছি। তো এইটা করতে গেলে আপনার বেসিক্যালি কয়েকটা জিনিস জানতে হবে। প্রথমত আপনার আফটার এফেক্টস বেসিক জানা লাগবে। এটার জন্য আপনি 10-20 মিনিটের ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবেন। এখানে আমি মেইনলি 6টা ফ্রেম বানাইছি, হয়তো সামনে কিছু ফ্রেম আসবে। ফার্স্ট ফ্রেমের জন্য প্রথমে একটা আমরা টেক্সট নিচ্ছি। এটার উপর আমরা গ্রেডিয়েন্ট র্যাম্প ইউজ করব, কিন্তু ইফেক্টের থেকে যদি আমরা গ্রেডিয়েন্ট র্যাম্প নিই তাহলে একটা প্রবলেম ফেস করব। আমরা যদি লেয়ারটি উপরে নিচে করি তাহলে এটা কালার চেঞ্জ হয়ে যাবে, গ্রেডিয়েন্ট র্যাম্পটি উপরে নিচে হয়ে যাবে। এর জন্য এটা অল্টারনেটিভ ওয়ে হলো লেয়ারের মধ্যে যে ইফেক্টে যাব, আমরা ইফেক্টের মধ্যে গ্রেডিয়েন্ট র্যাম্পটা পাবো। ওইটা ইউজ করলে আপনি গ্রেডিয়েন্ট র্যাম্প যেভাবে রাখবেন, তারপর লেয়ারটি আপনি যেখানেই নেন না কেন ওইটা ওইভাবেই থাকবে। এখানে একটি আমি শর্টকাট লেয়ার ইউজ করছি, কন্ট্রোল অল হোম। এতে করে কি হবে, আপনার লেয়ারের অ্যাঙ্কর পয়েন্ট মাঝখানে চলে আসবে। আর যদি আপনি কন্ট্রোল হোম প্রেস করেন তাহলে আপনি লেয়ারটি আপনার সিকোয়েন্সের মাঝখানে চলে আসবে। এটা আপনারা ইউজ করতে পারেন। এই ভিডিওতে আমি যেগুলো প্লাগইনের নিস্ক্রিপ্ট ইউজ করব সবগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। লেখাটাকে আমি ওয়ার্ড বাই ওয়ার্ড সেপারেটেড করে নিব আগে। তারপর পজিশন প্রপার্টি ইউজ করে এগুলো একটু নিচে করে দিব। এরপর কুইক স্টোল নামে একটা প্লাগইন আছে, তার মাধ্যমে আমি এখানে একটা বাউন্স ইফেক্ট দেব, সাথে কিফ্রেম দিয়ে অপাসিটিও কমিয়ে নিব। লাস্টে দ্বিতীয় ফ্রেমে যাওয়ার জন্য আমি এটা একটু ছোট করে দেব। ব্যাকগ্রাউন্ডটাকে মাস্ক করে আমি রাউন্ড করে দিচ্ছি, কারণ আমার এরকম একটা আছে যে ডাইনে থেকে ব্যাকগ্রাউন্ডটা বামে যাবে, তারপর ওইগুলা একসাথে উপরে উঠবে। এই জন্য আর কি আমি প্রথম মাস্ক করে এটা আমি ডাইনে থেকে বামে করে নিব। আর কি ফ্রেম স্মুথ করা এটা খুবই জরুরি একটি ভিডিওর জন্য, তাই এটার জন্য আপনি ফলে আর টিউটোরিয়াল দেখে নেবেন। প্রথমে একটা স্ট্রিপ লেয়ার নেব, এটার উপরে একটা গ্রেডিয়েন্ট ওভারলে ইউজ করতে যাব। এটা বেসিক্যালি আমি নিচে থেকে উপরে আনবো। এখন এগুলোকে আমি ডুপ্লিকেট করে সবটির পজিশন আলাদা আলাদা করে নিব। এটার জন্য আমি নাল ইউজ করতেছি। একটা নাল সিলেক্ট করে তারপর লোকেশন চেঞ্জ করে তারপর আরেকটা নিয়ে আবার নাল সিলেক্ট করব। এরপর আরেকটি শেপ লেয়ার নিব। শেপ লেয়ারটির স্কোয়ার টাইপ করব, বাট একটু রাউন্ডলি করব। তারপর এগুলো সবটি আমি সবগুলোর উপরে বসাই দিচ্ছি। سعيكم نحو السلام كانت
শেপ লেয়ার বরাবর ছবিগুলোকে বসায় দেব এবং ট্র্যাকমেট করে দিব। এতে করে কি হবে, ছবিগুলো ট্র্যাকমেট করা লেয়ারের উপরেই শুধু শো করবে, সাথে প্যারেন্টের লিঙ্কও করে দিব। এভাবে আমি সবটি করে নিচ্ছি। এখন আমি এগুলো সবগুলোকে একসাথে প্রিকাম করে নেব, কারণ আমি এই জিনিসটাকে মাস্কিং করে লাইক নিচে যে শুরু হবে ওই জিনিসটা ফেদার টাইপ থাকবে। এখন পেন টুল দিয়ে গ্রাফ টাইপ একটা শেপ করে নিব। আরেকটা শেপ লেয়ার নিব অ্যারো হেড টাইপ করার জন্য। তারপর গ্রাফ থেকে আমি কন্টেন্টে যাব, তারপর আমি শেপের থেকে পাথে যাব। পাথটা আমি তারপর কপি করব, কপি করে আমি অ্যারো হেডের মধ্যে পেস্ট করব। এতে করে কি হবে, শেপের হেডটাও পাথ বরাবর মুভ হবে। তো এখন একটা প্রবলেম ফেস করছি আমি, এটা আপনিও ফেস করতে পারেন। এটা সলিউশন হলো একটা নাল নিব। নাল নিয়ে এটা ওই শেপের পাথ বরাবর এটা আগে পেস্ট করতে হবে। এখন আমরা দেখতে পাচ্ছি অ্যারো হেডটা মুভমেন্ট করতেছে, বাট সবসময় স্টিল আছে। তো এটার জন্য আমরা কি করব, শেপ লেয়ারে যে রাইট ক্লিক করে ট্রান্সফর্মের মধ্যে যাব। ট্রান্সফর্মের মধ্যে নিচে দেখবো অটো ওরিয়েন্ট লেখা আছে, ওইটা প্রেস করব। প্রেস করার পরে ওরিয়েন্ট অ্যালং পাথ দিব। এতে করে অ্যারো হেডটাও শেপ লেয়ারের দিকের পরিবর্তনের সাথে ওই দিকটা পরিবর্তন করবে। সো রোটেশন করে আমি আগে ফিক্স করে নিই এটা। এখন আমরা নেক্সট সিনের টেক্সট লেয়ারগুলো নিয়ে বসে দিব, যা আমরা ফার্স্ট সিনে দেখেছি ওইরকম ভাবে বসে নিব। তারপর এর উপর আমরা টেক্সটিভও একটা স্ক্রিপ্ট আছে, এইটা আমরা ইউজ করব। আর বেসিক্যালি এখন টেক্সটিভও কি করে, আমরা টেক্সট অ্যানিমেশন দেওয়ার জন্য আফটার এফেক্টসে এই প্লাগইনটা বেশি ইউজ করে থাকি, অনেকেই জানা আছে। আর আপনি যদি না জেনে থাকেন ডিসক্রিপশনে পেয়ে যাবেন। আর এই ভিডিও কোনো স্পন্সর কোনো কিছু করা হয় নাই। তারপর আমরা এফেক্ট কন্ট্রোলে যাব, টেক্সটিভতে যেয়ে ট্রান্সফর্মে যাব। ট্রান্সফর্মে গেলে আমরা তিনটা ওয়ে পাবো, যে জেড ওয়াই এক্স। ওয়াইতে করে কি হবে, আপনার যদি বাড়িয়ে দেন টেক্সট প্রথম নিচে থাকবে, তারপর উপরে উঠবে। কিন্তু আমরা এখানে এক্স ইউজ করব, এক্স এর মাধ্যমে এটা ডান দিকের থেকে বাম দিকে হবে। সাথে অপাসিটি কমায় দিব অ্যান্ড একটু ব্লারনেস বাড়ায় দিব। 1 মিনিটের কম সময়ের মধ্যে টেক্সট অ্যানিমেশন হয়ে গেছে। সো আপনারা যারা মনে করেন টেক্সট অ্যানিমেশন করা অনেক প্যারার, ওরা জাস্ট এই প্লাগইনটা নামায় নেন। তো এখানে একটা আমি অ্যারো টাইপ আমি অ্যাড করে নিই। অ্যান্ড হ্যাঁ, এটা আমার কিন্তু ফার্স্ট টিউটোরিয়াল, সো এখানে যদি মিস্টেক হয়ে থাকে তো ওইটার জন্য দুঃখিত। আর আমি যেগুলো মিস্টেক করতেছি ওইগুলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ ভুল যদি আমি না খুঁজে পাই তাহলে আমি ওইটা ইমপ্রুভ করতে পারবো না।
এখন একটি অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিব, অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপর ফার্স্ট বক্স ব্লার ইফেক্ট ইউজ করব। তো প্রথম শুরুতে হবে 0, তারপর হবে 90। এটা করে কি হবে, এটা স্মুথ একটা ফেড আউট টাইপ, ব্লারি ফেড আউট টাইপ ইফেক্ট দিবে। তো হয়ে গেছে আমাদের দ্বিতীয় অ্যানিমেশন, কিন্তু আমাদের অনেক দূরে যেতে হবে। সো স্টিক ইন অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। 3 নম্বর সিনের জন্য এখন আমি আগের ব্যাকগ্রাউন্ডটাই নিয়ে আসি। 3 নম্বর ফ্রেমটার প্ল্যান হলো আমার এরকম একটা জিনিস করা। এখন গুগল থেকে আমি গ্রাফ পিএনজি ডাউনলোড করেছি, এটাকে আমি স্ক্রিন করে দিব। অ্যান্ড ওপাসিটিটা কমায়া 8% নিয়ে আসলাম। সাথে করে আমি সিসি রিপিটেল নামে একটি ইফেক্ট ইউজ করব। সিসি রিপিটেল করে কি, এটা হলো লেয়ারটাকে উপরে নিচে ডানে বামে এক্সপান্ড করে দিবে। তো এটা সাইজ বাড়ানোর জন্য ইউজ হয়ে থাকে। তারপর শেপ লেয়ার নিব। সাইজটা শেপ লেয়ারের সমান করে নিব, এরপর শেপ লেয়ারের উপর ড্র্যাগ ম্যাট করে নিব। مثل السحاب والغمام بوركتم من رب دوما শেপ প্রপার্টিজ থেকে সাইজ এন্ড রাউন্ডনেসে প্রিফ্রেম অ্যাড করি। حققتم جيل الأعلام একটু পিছনে আসে, সাইজটা ছোট করে দিব। এখন এগুলোর উপরে বাউন্স এক্সপ্রেশন অ্যাড করব। এইভাবে পিএনজিটা স্কেল করে নিব। তো আগে যে টেক্সট লেয়ার অ্যানিমেশন করা হয়েছে ওইটা আবার নিয়ে আসছি। ওপরে একটি অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিব, সিসি বিগনেট ইফেক্ট ইউজ করব। টেক্সটগুলোকে আমি সেপারেট করে নিব। টেক্সটগুলোর উপর আমি পজিশন কিফ্রেম ইউজ করে পজিশনগুলো নিচে নামিয়ে নিব। এরপর এটার উপরে আমি বাউন্স এক্সপ্রেশনটা ইউজ করব। এখন সবগুলোকে নালের সাথে কানেক্ট করে দিব। পজিশন প্রথমে উপরে রাখবো, তারপর নিচে আনবো, যাতে করে আমি আগের সিনের সাথে এটা সিঙ্ক করতে পারি। অ্যান্ড আমি আগের সিনগুলোর সব এলিমেন্টগুলো আমি উপরে নিয়ে নিচ্ছি, এতে করে ফেড আউট করতে আমার সুবিধা হবে। অ্যাডজাস্টমেন্ট লেয়ারের কিফ্রেমটা আমি অ্যানিমেট করে নেব, এতে করে প্রথম 0 ব্লার থাকবে, তারপর ব্লার হাই হবে, এরপর আবার 0 হয়ে যাবে। এরপর সেকেন্ড সিনের অ্যাডজাস্টমেন্ট লেয়ারে সিসি বিগনেট ইফেক্টটা প্রথম হোয়াইট থাকবে, এরপর আমি ওইটা ব্ল্যাক করে নিব। জাস্ট আমার ভালো লাগে এই জন্য ইউজ করছি, আপনাদের পার্সপেক্টিভ থেকে না ভালো লাগলে না ইউজ করতে পারেন। তারপর টেক্সটগুলোকে কিফ্রেম দিয়ে ফেড আউট করে দিব অ্যান্ড একটা জুম আউট ট্রানজিশন বানাবো। শেপ লেয়ারটাকে স্কেল আউট করে দিব।
তারপর টেক্সটগুলো আর ছবিটাকে একসাথে একটা নালের সাথে অ্যাড করব, তারপর ওইটা জুম আউট করে দিব। আর এতে করে আমাদের 3 নম্বর সিন শেষ হয়ে যাবে। এখন 4 নম্বর সিনের জন্য আমরা একটি শেপ লেয়ার নিব। শেপের মধ্যে আমরা শেপ গ্রেডিয়েন্ট ইউজ করতেছি, আর এটার রাউন্ডনেস একটু বাড়িয়ে দিব। তারপর কোর্সের একটি ছবি অ্যাড করবো এখানে। তারপর ছবিটিকে শেপ লেয়ারের সাথে ট্র্যাকমেট করে দিব। সো সিন 4 এর মধ্যে হবে কি যে বেসিক্যালি এখন যেগুলো কোর্স চলতেছে ওটারই আমি কিছু স্ক্রিনশট নিয়েছি প্রাইস অনুযায়ী। তো এক একটা স্লাইড হয়ে আসবে আর কি। টাইটেলটা নিয়ে নিলাম। এরপর কি করব, আমরা এগুলো সবটি লেয়ারকে একসাথে প্রিকম করব। সবটি কোর্সের জন্য আমরা আলাদা আলাদা করে প্রিকম থাকবে। তো একটা প্রিকম বানিয়েছি, এখন এগুলোর সবটিকে ডুপ্লিকেট করে আমরা ইউজ করতে পারবো। তো আমরা কোর্স সার্চ করলাম, এখন এটারই আমি ডুপ্লিকেট করব। তো ডুপ্লিকেট লেয়ারে গিয়ে এখন আমরা এটার ইনফরমেশন ছবি পাল্টাই দিব। أهلا وسهلا قولا ولحنا منا لكم كل احترام أنتم بنيتم أنتم زرعتم فيه متين মেইন কম্পের মধ্যে যে লেয়ার আছে ওইটার ডুপ্লিকেট করব। করার পরে ওইটার জায়গায় আমরা 2 নম্বরটাকে অল প্রেস করে এখানে বসাবো। তাতে কি হবে, ওইটা রিপ্লেস হয়ে যাবে। আর যেহেতু দুটোটারই সাইজ এন্ড সবকিছু সিমিলার আছে, তাই দুটোটা সেমই থাকবে, জাস্ট ভিতরের ফটো এন্ড টেক্সট এগুলো চেঞ্জ হবে। أعلامنا قد شاع صدقا في سعيكم نحو السلام এখন আমরা এই 3টা প্রেস করে এগুলোর স্কেলের মধ্যে কিফ্রেম দেব, আর সাথে পজিশনের উপর কিফ্রেম দেব। في قلبكم صدق الكلام في قلبكم তারপর এগুলো একটু রাইট সাইডে নিয়ে জুম করে দিব। তাহলে এটা কি হবে, ডান দিক থেকে মাঝখানে আসার একটা অ্যানিমেশন পাবো। আর এটাই আমরা আগে পরে করে দিয়ে ফুল অ্যানিমেশনটা দিব। ساهمتم في نشر خير مثل السحاب والغمام بوركتم من رب دوما حققتم جيل الأعلام حققتم جيل الأعلام এরপর একটি শেপ লেয়ার নিব, এখানে আর কি প্রাইসটা থাকবে। في الأرض نورا يا قلوبا فيها الوفاء بشراكم اليوم অ্যান্ড লেয়ার ইফেক্ট থেকে গিয়ে এটার মধ্যে বেভেল এন্ড এমব্রসটা অ্যাড করব। এতে 3D টাইপ দেখা যাবে। يا دعاة رب السماء يا من صنعتم في الأرض نورا يا قلوبا فيها الوفاء بشراكم اليوم سرورا أهلا وسهلا قولا ولحنا منا لكم كل احترام أنتم بنيتم أنتم زرعتم فيه متين حب الأنام এখন ওই নাম্বারটারে 3টা ডুপ্লিকেট করব। পজিশন উপরে নিচে হবে, আর প্রাইস ওই কোর্স অনুযায়ী হবে। للسماء يا من صنعتم في الأرض نورا يا قلوبا فيها الوفاء
তারপর কি করব, এক একটা আসার পরে এটা অ্যানিমেশন হয়ে উপরে যাবে, তারপর এটা আমরা ওই শেপ লেয়ারের উপর ট্যাগমেট করে দেব, তাতে করে জাস্ট শেপ লেয়ারের উপরে যা আছে শুধু ওইটাই দেখা যাবে। এই অ্যানিমেশনটা খুবই সিম্পল কিন্তু অনেক আই ক্যাচিং, আর সাথে আমি বাউন্স এক্সপ্রেশন তো দিচ্ছিই। كانت بداية حتى النهاية في قلبكم صدق الكلام في قلبكم صدق এখন আমি কোর্স অনুযায়ী সব প্রাইস অ্যানিমেশনগুলো সেট করে নেব যাতে টাইমিং মিলে যায়। السماء يا من صنعتم في الأرض نورا يا قلوبا فيها الوفاء اليوم سرورا ساهمتم في نشر خير مثل السحاب والغمام بوركتم من رب دوما حققتم جيل الأعلام حققتم جيل الأعلام এখন শেপ লেয়ার নিয়ে একটু খেলবো। তো কি করব, প্রতিটা কোর্সের যে থিম কালার আছে ওই থিম কালারই আমি প্রাইস রেঞ্জের শেপ লেয়ারের মধ্যে দিয়ে দিব, এতে করে প্রতিটা কোর্সের সাথে সাথে কালার চেঞ্জ হবে। এটা করার জন্য আপনি প্লেয়ার থেকে কালার নিয়ে তারপর ওই কালারটারই আপনার কি ফ্রেম করতে হবে। তো কি ফ্রেমের মাধ্যমে আপনি প্রতিটা কালার চেঞ্জ করতে পারবেন। তারপর এগুলোকে আমরা নাল দিয়ে কানেক্ট করে দিব, এরপর এটা জুম আউট করে দিব যাতে আমরা পরের সিনে যেতে পারি। يا دعاة رب السماء يا তো কংগ্রেচুলেশন, আপনারা 4টা সিন পার করে ফেলেছেন। আর অবশ্যই জানাবেন এখান থেকে আপনি কি নতুন কোনো কিছু শিখতে পারতেছেন কি পারতেছেন না, আর আপনি আগে থেকে কোনটা কোনটা জানতেন না ওইটাও কমেন্টে মেনশন করবেন। তো আমরা এখানে আবার ওই বিগনেট সিসি বিগনেটটা ইউজ করব। أهلا وسهلا قولا ولحنا منا لكم كل احترام أنتم بنيتم أنتم زرعتم في همة حب الأنام في همة حب الأنام يا دعاة رب السماء يا من صنعتم في الأرض نورا يا قلوبا পাস বক্স ব্লার ইফেক্টটাও ইউজ করব। এরপর আমরা একটা রাউন্ড স্কোয়ার টাইপ একটা শেপ লেয়ার নেব, এটা আমরা ডুপ্লিকেট করে 3টা করে নেব। يا دعاة رب السماء তারপর নালটির স্কেলে একটি কি ফ্রেম অ্যাড করব, তারপর এটা জুম ইন করে দিব। এটা মনে হবে যে এটা উপরে থেকে নিচে পড়তেছে, আর এরপর এটা পিকাম করে এটার মধ্যে প্রোফাইল ফটোগুলো অ্যাড করে দেব। শেপগুলোর অপাসিটি শুরুতে 0 করে দেব যাতে এটা ফেড ইন ইফেক্টটা আসে। তারপর এগুলো লেয়ারকে আমি প্রিকাম করবো, প্রিকাম করে ওই প্রতিষ্ঠানগুলোর ছবি দিয়ে দেবো। তো এখন আমরা দেখি আমরা কি তৈরি করলাম। يا من صنعتم في الأرض نورا يا قلوب তো এখন আমি রেড আই অর ডিমন আই নামিয়ে নিচ্ছি, এগুলো আমি ওদের উপরে প্লেস করে দিব, সাথে ডেভিল সিং এটাকে কি বলে, আর এগুলোর উপরে আমরা ডিপ্লো অ্যাড করে দিব। كل احترام أنتم بنيتم أنتم زرعتم في همة حب الأنام في همة حب الأنام يا دعاء তো এটাই আমি আর 3টার উপরে অ্যাপ্লাই করে দিব। আর এগুলো অবশ্যই প্রতিটার সাথে প্যারেন্ট লিঙ্ক করতে হবে, নাহলে অ্যানিমেশনের সাথে এটা অ্যাড হবে না। يا
سعيكم نحو السلام كانت بداية حتى النهاية في قلبكم صدق الكلام في قلبكم صدق الكلام يا دعاة এখন আমরা ব্যাকগ্রাউন্ডের মধ্যে আগে যে ইউজ করছিলাম ওই গ্রিড ক্লিয়ারটাই আবার ইউজ করব। ساهمتم في نشر خير مثل السحاب والغمام بوركتم من رب دوما حققتم جيل الأعلام حققتم جيل الأعلام يا دعاة للسماء يا من صنعتم في الأرض نورا يا قلوبا فيها الوفاء بشراكم اليوم سرورا তো এটা জুম আউটের সাথে সাথে একটা বাউন্স ইফেক্ট দিবে। তো এর জন্য আমি কি করতেছি, আরেকটা নাল নেয়ার নিয়ে ওইটা আমরা একটু জুম ইন করে দিচ্ছি। يا دعاة رب السماء يا من صنعتم في الأرض نورا يا তো এখন কি করব, ওই গ্রিড লেয়ারটা আমরা কাট করব। কাট করার পরে এটা আমরা প্রথম নাল লেয়ার সাথে কানেক্ট করে দেব। এদিকে হবে প্রথম এটা ডিসকানেক্টেড থাকবে, তারপর যখন এটা ডাউন হবে এরপর এটা কানেক্ট হবে, তারপর এটা জুম হবে। তো এটা একটা ফিল আসবে যেরকম বাড়ি খেয়েছে তারপর এটা জুম ইন হচ্ছে, এরকম টাইপ আর কি। بنيتم أنتم زرعتم في همة حب الأنام في همة حب الأنام يا دعاة رب السماء يا من صنعتم في الأرض نورا يا قلوبا فيها الوفاء بشراكم اليوم سرورا أعلامنا তিনটে লেয়ারকে আলাদা আলাদা করে অ্যানিমেট করব। في سعيكم نحو السلام كانت بداية حتى النهاية في قلبكم صدق الكلام في قلبكم صدق الكلام يا دعاة رب السماء يا من صنعتم في الأرض نورا يا قلوبا فيها الوفاء اليوم سرورا ساهمتم في نشر خير مثل السحاب والغمام بوركتم من رب دوما حققتم جيل الأعلام حققتم جيل الأعلام يا دعاة للسماء يا من صنعتم في الأرض نورا يا قلوبا فيها الوفاء بشراكم اليوم سرورا 3 নম্বর নালের পজিশনটা আপ করে দিব পরবর্তী সিনে যাওয়ার জন্য। ফাইনালি 5 নম্বর সিনও শেষ। এখন 6 নম্বর সিনের জন্য টেক্সট নিয়ে নিব। السماء يا من صنعتم في الأرض نورا يا قلوبا
أهلا وسهلا قولا ولحنا منا لكم كل احترام এরপর একটা শেপ লেয়ার নিব যা স্কোয়ার রাউন্ড টাইপে হবে। আর এটা আমি স্টোরি বোর্ডের মধ্যে অ্যাড করিনি, জাস্ট এটা আমার মাইন্ডের মধ্যে আছে। কারণ শুরুতে আমি স্টোরি বোর্ড বানাই, পরে আমি আর স্টোরি বোর্ড বানাই না, লাইক এরকম টাইপ। আমি আপনারা কে কে এডিটিং এর আগে স্টোরি বোর্ড বানান অবশ্যই জানাবেন। يا دعاة رب السماء يا من صنعتم في الأرض نورا এরপর আমরা কি করব, সাইজ, রাউন্ডনেস, পজিশন অ্যান্ড রোটেশন এগুলো সবটির মধ্যে কি ফ্রেম দিব। اليوم سرورا أعلامنا قد شاع صدقا في سعيكم نحو السلام كانت بداية حتى النهاية কিছু ফ্রেম ব্যাক এসে সাইজ অ্যান্ড রাউন্ডনেস, রোটেশন এগুলো ঠিক করে নিব, যাতে মনে হয় এটা জুম ইন করে পপ আপ জিনিসটা হবে, ঠিক আছে। يا دعاة رب السماء يا من صنعتم في الأرض نورا يا قلوبا فيها الوفاء اليوم سرورا ساهمتم في نشر خير مثل السحاب والغمام এখন এগুলোর উপর আমরা বাউন্স এক্সপ্রেশনটা অ্যাড করে দেব। حققتم আর হিয়ার ইউ গো, বাউন্স এক্সপ্রেশন একেবারে সিম্পল, জাস্ট একটা ক্লিকের মধ্যে হয়ে যায়, বাট দেখতে অসাম লাগে, তাই না? يا من صنعتم في الأرض نورا يا قلوبا فيها الوفاء بشراكم اليوم سرورا يا دعاة তো এখানে টেক্সট নিয়ে আমি অন্য একটা জিনিস ট্রাই করছিলাম, বাট ওটা ভালো লাগে না, তো ওই সিনটা আমি কেটে দিছি। না, এখন আমার ছবিটা আমি অ্যাড করে দিব, আর এটাও ওই ট্র্যাক ম্যাট ইউজ করব। এই ভিডিওটা আমি খুবই বেশি ট্র্যাক ম্যাট ইউজ করতেছি, তার মানে ট্র্যাক ম্যাটটা অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এটা নিয়ে অবশ্যই প্র্যাকটিস করবেন। أهلا وسهلا قولا ولحنا منا لكم পজিশন, স্কেল অ্যান্ড রোটেশন সবটির মধ্যে গিফেন দিয়ে কিছু ফ্রেম ব্যাক এসে শেপ লেয়ার অনুযায়ী রাউন্ডনেস অ্যান্ড স্কেল আউট করে দিব। আর এখন আর সাথে বাউন্স এক্সপ্রেশনটা দিয়ে দিব। তো বেসিক্যালি এখন আমি কি বানানো চাচ্ছি, যে আমার প্রোফাইলটা প্রথম পপ আপ করবে, তারপর আমার চ্যানেলের ইউটিউবের ইউআই টাইপ হবে, আর ওইখানে আমার চ্যানেলের যে প্রোফাইল আছে ওইখানে চলে যাবে। এখন কি করব, শেপ লেয়ারটাকে আমি একটা নালের সাথে অ্যাড করব। يا قلوبا فيها الوفاء بشراكم اليوم سرورا أعلامنا قد شاع صدقا في سعيكم نحو السلام শেপ লেয়ারটাকে পজিশন, রোটেশন অ্যান্ড রাউন্ডনেস এগুলো সবটির মধ্যে গিফেন দিয়ে এটা ইউটিউব প্রোফাইলের টাইপ শেপ লেয়ারে নিয়ে আসবো। في قلبكم صدق الكلام يا دعاة رب السماء يا من صنعتم نورا يا قلوبا فيها الوفاء اليوم سرورا ساهمتم في نشر خير مثل السحاب
الوفاء ইউটিউবে এখন আমি একটি চ্যানেলের স্ক্রিনশট নিয়ে এগুলো লাইক শেয়ার এগুলো আমি সব সেপারেট করে নিয়েছি ফটোশপে, যাতে আমি এটা অনুযায়ী আমার ইউটিউবের ইউআইটা বানাইতে পারি। يا دعاة رب السماء يا من صنعتم في الأرض نورا يا قلوبا فيها الوفاء بشراكم اليوم سرورا أهلا وسهلا قولا ولحنا منا لكم كل احترام তো এখন আমরা ছবিটিরও স্কেল প্রপার্টিটা কমিয়ে নিব, যাতে এটা শেপের সাথে ছবিটিরও সাইজ যেন ছোট হয়ে যায়। حب الأنام في همة حب الأنام يا دعاة এখন আমরা একটি শেপ লেয়ার নিব, রাউন্ডনেস ফুল হবে। শেপ প্রপার্টিসে يا قلوبا فيها الوفاء بشراكم اليوم سرورا اعلموا সাইজটা আনলিঙ্ক করে ওইটার উপর একটা কিফ্রেম দিব, তারপর ওটা লেফট সাইডের সাইজটা 0 করে দিব। এতে করে কি হবে, হরিজন্টালি এটার সাইজ 0 হয়ে যাবে, কিন্তু ভার্টিক্যালি আগের মতনই থাকবে। এরপর এমন একটা অ্যানিমেশন পাবো, তারপর বাউন্স এক্সপ্রেশনটা অ্যাড করে দিব। صدق الكلام في قلبكم صدق সাথে লাইক শেয়ার অ্যান্ড রিমিক্স এগুলা ঠিকমতো বসিয়ে নিব। السماء يا من صنعتم তারপর সবগুলোকে কন্ট্রোল অল হোম দিয়ে অ্যাঙ্কর পয়েন্ট মাঝখানে এনে নিব। এরপর পজিশনের কি ফ্রেম দিব, কিছু ফ্রেম ব্যাক এসে ওইগুলো একটু ডাউন করে দিব। في نشر خير مثل السحاب والغمام بوركتم من رب دوما حققتم جيل الأعلام حققتم তারপর অল লেফট ব্রেকেট প্রেস করে এটা কাট করে নেব অ্যান্ড অপাসিটি 100 করে দিব ফেড ইন ইফেক্টটা অ্যাড করার জন্য। يا من صنعتم পজিশনের উপরে বাউন্স এক্সপ্রেশনটা দিয়ে দিব। يا قلوبا فيها الوفاء এরপর লেয়ারগুলো একটু আগে পরে করে দিব, যাতে অ্যানিমেশনটা আগে পরে হয়। অ্যান্ড সব ট্যাক্সগুলো আমার মতো করে বসিয়ে নিব। يا من صنعتم في الأرض نورا يا قلوبا فيها الوفاء بشراكم اليوم سرورا أهلا وسهلا قولا ولحنا منا لكم كل احترام أنتم بنيتم أنتم زرعتم في همة حب الأنام في همة حب الأنام يا دعاة رب السماء يا من صنعتم في الأرض نورا يا قلوبا فيها الوفاء بشراكم اليوم سرورا أعلامنا قد شاع صدقا في سعيكم نحو এখন স্ক্রিনের জন্য আমি একটা স্ক্রিনশট ইউজ করতেছি, তা আমি প্রিকম করে দিব, যাতে আমি পরবর্তীতে এই রেকর্ডিংটা আমি এখানে প্লেস করতে পারি। السلام صدق الكلام এরপর আমরা একটা ব্যাকগ্রাউন্ডের জন্য একটা শেপ লাইন নিব, স্কোয়ার রাউন্ড টাইপ করে নিব,
কালার থাকবে গ্রে কালার আর ওইটার অপাসিটি হবে 30%। এতে করে গ্লাস টাইপ ইফেক্ট আসবে। তো নিজের মতো করে এটা আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি। অ্যান্ড শেপ লেয়ারের উপরে আমি ডিপ গ্লো ইফেক্টটা ইউজ করতেছি। এটা একটা প্লেট প্লাগইন, বাট অনেক ওয়ে আছে ফ্রিতে পাওয়ার। السحاب والغمام بوركتم من رب دوما حققتم جيل الأعلام حققتم جيل الأعلام يا دعاة للسماء يا من صنعتم في الأرض نورا يا قلوبا فيها الوفاء এরপর ব্যাকগ্রাউন্ড শেপের সাইজটাকে আমরা আনলিঙ্ক করে ভার্টিক্যাল সাইজটাকে কমিয়ে দিব। অ্যান্ড পজিশনের মধ্যে কিফ্রেম করে ওইটা একদম নিচে এনে দিব, যাতে আমার প্রথমে আমার চ্যানেলটা শো করে, এরপর এটা পপ আপ হবে। এরকম জিনিসটা চাচ্ছি আমি। للسماء يا من صنعتم في الأرض نورا يا قلوبا فيها الوفاء بشراكم اليوم এরপর আমরা সবগুলোকে শেপ লেয়ারের সাথে ট্র্যাকমেট করে দেব অ্যান্ড শেপ লেয়ারটা ডুপ্লিকেট করব। যার সাথে আমরা ট্র্যাকমেট করেছি ওইটার অপাসিটি 100% রাখবো, যাতে সবগুলোর অপাসিটি 100%ই থাকে। أنتم زرعتم بهمة حب الأنام بهمة حب الأنام يا دعاة رب السماء يا من صنعتم في الأرض نورا يا এরপর আমি টেক্সটগুলোকে অ্যানিমেট করে নেব। بشراكم اليوم سرورا أعلمنا এই স্ক্রিন প্রিকমের শেপ লেয়ারের সাথে লিঙ্ক করে দিব। في سعيكم نحو السلام তারপর এটার পজিশনটি ডাউন করে দিব অ্যান্ড সাথে النهاية في قلبكم صدق বাউন্স এক্সপ্রেশনটা অ্যাড করে দিব। في قلبكم صدق الكلام يا دعاة رب السماء তারপর স্ক্রিন অ্যান্ড শেপ লেয়ারটি আমি প্রিকম করে নিব, যাতে করে এটি আমি ব্যাকগ্রাউন্ডের শেপ লেয়ারের সাথে ট্র্যাকমেট করতে পারি। ساهمتم في نشر خير مثل তারপর টেক্সটগুলোকে আমি সেপারেট করে নিয়েছি, যাতে টেক্সটগুলোতে বাউন্স ইফেক্ট দিতে পারি। بوركتم من رب دوما حققتم جيل الأعلام حققتم جيل الأعلام يا دعاة للسماء يا من صنعتم في الأرض نورا يا قلوبا فيها الوفاء একইভাবে সাবস্ক্রাইব টেক্সটটাও অ্যানিমেট করে নেব। اليوم سرورا এরপর সবগুলোকে আমি একটি নালের সাথে অ্যাড করব। يا من صنعتم তারপর নালের স্কেল প্রপার্টি দিয়ে এটি জুম আউট করে দিব। قلوبا فيها الوفاء بشراكم اليوم سرورا أهلا وسهلا قولا ولحنا منا لكم كل احترام
কংগ্রেচুলেশন, আমাদের 7 নম্বর সিনও কমপ্লিট। زرعتم فيه متين আর এরপর যেগুলো আছে সব জাস্ট টেক্সট, তাই দেখানো গুরুত্বপূর্ণ মনে করতেছি না। حبا لنا এখন ফিনিশিং টাইম। তো শুরুতে আমরা টেক্সট আর শেপ লেয়ারের মধ্যে ডিপ গ্লো ইউজ করব। আর এটার এক্সপোজার আমি 0.05 অ্যান্ড রেডিয়াস 478 রাখতেছি। এটার তেমন মূল উদ্দেশ্য কিছুই নাই, আমার কাছে দেখতে ভালো লাগতেছে এই জন্য। আর ট্রাই করবেন যতটুকু কম রাখা যায়, কারণ সব কিছুই লিমিটেশনের মধ্যে ভালো লাগে, অতিরিক্ত হলে ভালো লাগে না। قد شاع صدقا في سعيكم نحو السلام অ্যান্ড এইখানে কেন জানি আমার কাছে খালি খালি লাগতেছে। তো এখানে আমরা কি করতে পারি, একটা নিউ অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিব। صدق الكلام في قلبكم এর উপর সিসি রেডিয়াল ব্লাড ইফেক্টটা ইউজ করব। يا دعاة رب السماء يا من صنع অ্যাঙ্কর পয়েন্টটা মিডল থাকবে অ্যান্ড অ্যামাউন্টটা 68 দিব। قلوبا فيها الوفاء তারপর অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা মাস্কিং করে এটা ইনভার্ট করে দিব। ساهمتم في نشر خير আর সাথে ফেদারটাও একটু বাড়িয়ে দিব। السحاب والغمام بوركتم সাথে সিসি বিগনেট ইফেক্টও ইউজ করব, যাতে অডিয়েন্সের ফোকাস মাঝ বরাবর থাকে। جيل الأعلام حققتم جيل الأعلام يا دعاة للسماء يا من صنعتم في الأرض কোর্সের রেগুলার উপর আমি ডিপ গ্লো ইউজ করে দিই। قلوبا فيها الوفاء بشراكم اليوم سرورا يا دعاة অ্যান্ড এইখানে আমি আপনাদেরকে নতুন একটা জিনিস শেখাই, জানি না আপনারা জানেন কি জানেন না। তো আমরা প্রথম কি করব, আমার ছবিটাকে আমি প্রথম মাস্কিং করব। الوفاء بشراكم اليوم سرورا أهلا নিজের মতো করে ফেজারটা একটু অ্যাডজাস্ট করে নিয়েছি। وسهلا منا لكم كل احترام أنتم بنيتم أنتم এখন আমরা ফাস্ট বক্স ব্লার ইফেক্টটা ইউজ করব। তার- حب الأنام في همتي তারপর আমরা লেয়ার সেটিংয়ে যাব, এরপর ইফেক্টে যাব, ফাস্ট বক্স ব্লারে গিয়ে এখানে একটা জিনিস দেখব, কম্পোজিশন অপশন। এখন যদি আমি কম্পোজিশন অপশনটা অন করে মাস্ক 1 সিলেক্ট করে দিই, তাহলে কি হবে, আমার ওই ইফেক্টটা শুধু মাস্ক করার যেখানে জায়গাটা আছে জাস্ট ওইখানেই অ্যাপ্লাই হবে। আর এখানেই শেষ হয় আমাদের আজকের টিউটোরিয়াল। আপনাদের যদি এই টিউটোরিয়ালটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, কারণ এরকম ভিডিও আরও আসবে।